নমস্কার বন্ধুরা, আমার স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমি দশম শ্রেণীর অঙ্ক বইয়ের কোষে দেখি 6.1-এর 8 অবধি অঙ্ক করে দিয়েছিলাম। অঙ্কটা হলো চক্রবৃদ্ধি সুদ। তো দশম শ্রেণীর অঙ্ক বইয়ের প্রত্যেকটা অঙ্ক পরপর আমার চ্যানেলে করে দেখানো হচ্ছে। তোমরা যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমি 9 থেকে শুরু করব। তোমরা আগের ভিডিওগুলো যদি এখনও কেউ দেখে না থাকো, প্লিজ চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। খুব ভালোভাবে ধরে ধরে একদম সূত্রসহ বোঝানো হয়েছে, তোমরা প্লিজ চেক আউট করো। তো আজকে 9 থেকে শুরু করব। 9-এর অঙ্কটা দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা হবে তা হিসেব করে লিখি। তো আগের ভিডিওগুলোতে আমি অঙ্ক যে করিয়ে দিয়েছিলাম, তো সেখানে একই কথা বলেছিলাম যে তোমরা সুদের অঙ্ক মানেই সুদের হার, সময়, আসল, সুদ এইসব ভালো করে বুঝে নেবে। তো এখানেও দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার মানে সুদের হার বলে দিয়েছে, 3 বছর মানে সময় বলে দিয়েছে, আর সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল বলে দিয়েছে। সমূল, মূল মানে আসল, আর মানে সহ, তাহলে আসল সহ চক্রবৃদ্ধি সুদ মানে সুদ প্লাস আসল, এটা বলে দিয়েছে। তাহলে প্রথমে এখানে লিখব যে কত টাকা, তাহলে লিখব যে ধরি এক্স টাকা। সুতরাং আসল পি মানে প্রিন্সিপাল সমান এক্স টাকা, এটা লিখলাম। তারপর বার্ষিক সুদের হার সেটাও লিখে নেব, R% সমান 8%। 3 বছরের বলেছে, তাহলে সময় টি সমান 3 বছর। দেখো এরপর বই ফলো করো, বলেছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে লিখব যে সমূল চক্রবৃদ্ধি এ অ্যামাউন্ট সেটা হচ্ছে 31,492 টাকা 80 পয়সা। তাহলে সবগুলো আমাদের লেখা হয়ে গেল। এরপর সূত্রে ফেলবো, লিখব কি না, আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। তাহলে এর মান হচ্ছে 31,492.80 সমান পি এর মান হচ্ছে এক্স টাকা, 1 প্লাস আর এর মান আর। যেমন সূত্রে ফেলবে তেমনই সূত্রে ফেলে দেবে। শুধু লক্ষ্য রাখবে যে কোনটা আমাদের চেয়েছে, আসলটা এক্স ধরতে হবে না এটা চেয়েছে, কোনটা চেয়েছে অঙ্ক দেখেই সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। 4 2 8 আর 4 25 100, তাহলে 2 25। আবার লিখব 31,492 টাকা 80 পয়সা সমান এক্স ইন্টু, তাহলে দেখো 2 25, তো তাহলে এখানে দেখো 25কে 1 দিয়ে গুণ করব, 25 একে 25, তার সাথে 2 যোগ করব 27। তাহলে 27-এর 25 কবার লিখব, যেহেতু মাথায় কত আছে, কিউব আছে বা 3 আছে, তাই 3 বার, মাথায় যত থাকবে ততবার লিখব। এরপর দেখো এইখানে যেহেতু ভগ্নাংশ আছে তাই আমাদের এইদিকেও ভগ্নাংশে আনতে হবে, তাই 31,492 আর 80টাও লিখে দেব। আর যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই নিচে একের গায়েও দুটো শূন্য দেব। আচ্ছা, এখানেও দেখো 27 গুণিত 27 গুণিত 27 গুণিত এক্স, তার নিচে 25, মানে যেমন আছে তুলে রাখলাম, 3টে 25। এরপর দেখো এক্সের মানটা বাম দিকে আনবো, মানে এক্স যাদের সাথে আছে সেটা বাম দিকে আনবো, এটাই হচ্ছে আমাদের নিয়ম। দেখো ওপরে যে ডেটাটা আছে তার সাথে নিচে এই 100 মানে কোনাকুনি গুণ হবে, তাহলে 3টে 27, তারপর 27 গুণিত 27 গুণিত 27 গুণিত এই যে 100টাও লিখে নেব গুণিত এক্স সমান, এবার এই কোনাকুনি গুণ হবে, তার মানে হবে কি 31,492 আর 80 তার গুণিত 25 গুণিত 25 গুণিত 25। ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যেমনকার তেমন ওপরেই লিখে নেব, এইটাই হচ্ছে আসল। তারপরে বাম দিকের সংখ্যাগুলো এক্সটাকে রেখে নিচে নিয়ে আসবো, এটাই তো নিয়ম, তাই না? লিখে নিলাম। এবার কাটাকুটি হবে। কাটাকুটিটা কিভাবে হবে, ভাগ দিয়ে হবে। দেখো নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য কেটে যাবে। আগে সংখ্যাটা তুলে নেব, 27 একে 27, 28 29 30 31, তাই তো 4 হলো। আবার 27 একে 27, 7-এর পর 8 9 10 11 12 13 14, 14 7 হাতে 1 2 একে 3, এবার 4 17 হলো। এরপর আছে 9, 9টা তুলে নিলাম। 27কে 6 দিয়ে গুণ করলে হবে 162, তাহলে 2 এর পর 3 4 5 6 7 8 9 মানে 7 ঘর, তারপর 6 পর 7 মানে 1 ঘর। আচ্ছা, এবার নামবে কি 2, তার মানে হলো 172। তারপর আবার 6 দিয়েই যাবে, 162, 10 নামলো, আর এখানে আছে কত 8, 27 4 108, এগুলো তোমরা গুণ করে করে দেখে নেবে। তাহলে হলো
1 1 6 6 4। একে আবার দেখো 27 আছে, তার মানে এটা কেটে দিই আগে। কেটে দিলে হলো 1 1 6 6 4। একে আবার 27 দিয়ে ভাগ করব। 27 লিখব, 1 1 6 6 4। 116 প্রথমে আছে, তার মানে 27 4-এ 108। আচ্ছা 8 নামলো, 6 নামলো, 27 3-এ কত হবে? 81 হবে। 81 পর 82 83 84 85 86। 5 আর 4 নামলো, 27 দুগুণে হবে 54। তাহলে 4 3 2 হয়ে গেল। আবার একটা কাটলাম, হলো 4 3 2। আচ্ছা এবার আবার একটা 27 আছে, তখন আবার 27 দিয়ে ভাগ করব। 27 1-এ 27, 27 দুগুণে 54, তাহলে 27 1-এ 27 লিখলাম। বা 43, 7 পর 8 9 10 11 12 13 হলো কত? 6 হাতে 1, 2 1-এ 3, 3 পর 4 1 আর 2 নামলো। আচ্ছা 27 6-এ হবে 162, তাহলে 16 আমাদের ফাইনাল হলো 16। এইবার দেখো এখানে 16 আছে, এখানে নিচে 10 আছে, আর উপরে অনেকগুলো 25 আছে। প্রত্যেকটা দিয়ে কাটাকুটি যাবে। তো প্রথমে 5 দিয়ে কাটি, 5 5-এ 25, 5 2-এ 10, বুঝতে পারলে? তারপরে 2 নিচে ওপরে 16, তার মানে 2 8-এ 16। তার মানে হলো কি 8 গুণিত এখানে একটা 25 দেবো, গুণিত আবার 25 দেবো, গুণিত 5। এটা হচ্ছে আমাদের পড়ে আছে। এইবার দেখো 8 25 কত? 8 25 হচ্ছে 200। 200-র সাথে 5 গুণ করব। আচ্ছা লিখে রাখি, 25 গুণিত 5। আচ্ছা 200-র সাথে 5 গুণ করব, দেখো 5 দুগুণে 10 আর দুটো শূন্য দেবো, গুণিত 25। কত সহজভাবে গুণটা হচ্ছে দেখো, 0 3টে বসিয়ে দেবো, ব্যাস উত্তর বেরিয়ে গেল 25,000। গুণটা কত সহজভাবে হলো। এইভাবে ভেঙে ভেঙে করবে, না তো একবারে যদি 25-কে 25 দিয়ে গুণ করো, তারপর 5 দিয়ে গুণ করো, অনেকটা বড় হয়ে যাবে। 8 25 200, 200-র সাথে 5 গুণ করব 1000, 1000-এর সাথে 25 গুণ করব 25,000। এইটা আমি এক লাইনে করে দিতে পারতাম, কিন্তু করলাম না, কারণ অনেক রকম স্টুডেন্ট দেখবে আমার ভিডিও। তো যারা অঙ্কে কাঁচা, এই প্রসেসটা তাদের জন্য। তবে পরীক্ষার খাতায় এরকম করতে যেও না, বারবার প্র্যাকটিস করে পরীক্ষার খাতায় একবার করো, না তো অত টাইম পাবে না। তাহলে এক্সের মানটা কি ধরেছিলাম না, আসল এক্স ধরেছিলাম। তাহলে এখানে উত্তর কি লিখবে, যে 25,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। বুঝতে পারলে অঙ্কটা কিভাবে হলো? তো চলো 10-এর অঙ্কটা শুরু করি। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। অন্তর মানে কি? বিয়োগ, পার্থক্য। ঠিক আছে, অন্তর, পার্থক্য, বিয়োগ, এই সব শব্দগুলো কিন্তু একই মানে হয়। অন্তর দেখে ঘাবড়ে যেও না। তো দেখো এখানে সুদের হার দিয়েছে, আসল দিয়েছে, আর সময় দিয়েছে। তো বলেছে চক্রবৃদ্ধি সুদ বার করবে আর সরল সুদ বার করবে, বার করে তাদের পার্থক্য বার করবে। তাহলে আমাদের দুটো প্রসেসই কাজে লাগাতে হবে, একটা চক্রবৃদ্ধি সুদের সূত্র, একটা হচ্ছে সরল সুদের সূত্র। কথাটা বুঝতে পারলে? তো চলো আমরা দুভাবে অঙ্কটা করি, একবার চক্রবৃদ্ধি সুদে ফেলবো, একটা সরল সুদে ফেলবো। উভয় ক্ষেত্রেই আমরা যেমন লিখি তেমন লিখে নেব। প্রথমেই যেমন আছে লিখব, বার্ষিক সুদের হার R% সমান 7.5%, এটা লিখলাম। এরপর লিখব আসল P সমান 12,000 টাকা, সময় T সমান 2 বছর হলো। এইবার দেখো যেহেতু দুটো সুদের অন্তর বলেছে, তাই একবার চক্রবৃদ্ধি সুদে ফেলবো আর একবার সরল সুদে ফেলবো। তাহলে লিখবো যে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট CI সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার T। P এর মান কত? 12,000 টাকা, ইন্টু 1 + R এর মান হচ্ছে 7.5, আর T এর মান হচ্ছে 2 বছর। 12,000 ইন্টু 1 + 75,000 কী করে হলো দেখো, ওপরে দশমিক আছে, দশমিকটা তুললাম, দশমিকের পর কটা সংখ্যা? একটা, তাই নিচে একটা শূন্য শুধু যোগ হয়ে যাবে, ব্যাস, আর কিছুই না। তারপর আমরা কাটাকুটি করে নেব। 5কে প্রথমে 5 15 75, আচ্ছা তারপরে 5 2 10, শূন্য করতে শূন্য, তার মানে 5 20 100, আবার 5 3 15 আর 5 4 20, তার মানে ওপরে 3 আর নিচে 40, তাহলে 1 + 3 40, তারপর মাথায় 2। এবার 12,000 যেমন আছে তেমন লিখব, গুণিত দেখো 3 40, তো 40 1 40, তার সাথে 3 যোগ হবে, মানে কি 43 40। এটা মাথায় যেহেতু 2 আছে, তাই কি হবে
দুবার বসবে। এইবার দেখো 0 0 কাটলাম, আর এই 0 কাটলাম। তারপরে দেখো 4 3 12 আর একটা 0, তার মানে 4 30 120 হলো। আবার দেখো 2 2 4 আর 2 15 30, তার মানে হলো কি 15 গুণিত 43 গুণিত 43 আর নিচে 2। এবার এটা আমরা গুণ করে নেব। তাহলে 43কে 43 দিয়ে গুণ করব। 3 3 9, 4 3 12, 4 3 12, 2 হাতে 1, 4 4 16, 1 17, 9 2 2 4, 7 1 8 1। এরপর এর সাথে 15 গুণ করে নেব, কারণ 43 দুটো ছিল আর একটা 15 ছিল। 5 9 45, 5 হাতে 4, 4 5 20, 20 4 24, 4 হাতে 2, 5 8 40, 41 42, 2 হাতে 4, 5 1 5, 6 7 8 9। গুণিত এবার যেমন আছে তেমন লিখব। তারপর 5, 9 10, 11 12 13, 13 3 হাতে 1, 4 2 6, 1 7, 8 আর 16 1 17, 7 হাতে 1, 1 1 2। তাহলে ওপরে উত্তর বেরোলো কি 27735, তার নিচে হচ্ছে 2। এইবার এটাকে একবার ভাগ করে দেব। ছোটো করে পাশে ভাগ করি। দেখো 27735। আচ্ছা 2 প্রথমে 2 1 2 হলো, 7 নামবে, 2 3 6, 1 আবার 7 নামবে, 2 8 16, 1 নামলো, 3 নামবে, 2 6 12, 1 নামলো, 15, 2 7 14, 1 দশমিক দিলাম, 0 2 5 10, তার মানে 13,867 টাকা 50 পয়সা হলো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান 13,867.50 থেকে 12,000 বাদ দিতে হবে, হয়ে হবে না 1867.50 টাকা। বইতে কি বলেছে? সরল সুদও বার করতে। তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমরা বার করলাম, এরপর বার করব সরল সুদ। সরল সুদের সূত্র কি? I সমান PTR, তার নিচে 100 হচ্ছে সরল সুদের সূত্র। তাহলে 100 লিখলাম, P এর মান কত 12,000, গুণিত T এর মান কত 2, গুণিত R এর মান হচ্ছে 7.5। নিচে 100 যেমন আছে লিখব, ওপরে 12,000 লিখব, গুণিত 2 লিখব, দেখো 75 লিখব, যেহেতু দশমিকটা তুলে দেবো নিচে একটা 0 আনবো। আচ্ছা এবার 3টে 0 কেটে দেবো, আর নিচেও 3টে 0 কেটে দিলাম। তাহলে হলো কি 12 গুণিত 2 গুণিত 75, 12 দুগুণে কত 24, তার মানে 24 গুণিত 75, তার মানে 24কে 75 দিয়ে গুণ করলে আমাদের সরল সূত্রটা পেয়ে যাব। 24কে 75 দিয়ে এখানে গুণ করে দিচ্ছি। 4 5 20, 0 হাতে 2, 4 7 28 আর 2 হলো 30, 5 দুগুণে 10, 0 হাতে 1, 7 দুগুণে 14, 1 15, 5 3 8, তাহলে 1800। তাহলে এবার দুই প্রকার সুদের বিয়োগফলটা বার করব। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বা বিয়োগ হলো, বইতে যে ভাষা থাকবে তোমরা সেই ভাষায় প্রয়োগ করবে। চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 1867 টাকা 50 পয়সা, মাইনাস সরল সুদ হচ্ছে 1800 টাকা। তার মানে 1867 থেকে 1800 বাদ দিলে কি পড়ে থাকবে 67 টাকা 50 পয়সা হয়ে গেল। এইরকম অঙ্ক থাকলে তোমরা দুরকম পদ্ধতিতে সূত্রে ফেলে বার করবে, বার করার পর তাদের বিয়োগ বার করে দেবে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। এরপর 11 অঙ্কটা, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসেব করি। একই রকম পরপর দুটো অঙ্ক, 10 11 খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো প্রচুর আসে। তাহলে আসল বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে, আর সময় বলে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুরকমভাবে বার করব, বার করে তাদের পার্থক্য করে নেব, একই রকম 10 অঙ্কটার মতো। তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো। বইতে দেওয়া আছে আসল 10,000 টাকা, বার্ষিক সুদের হার আর পার্সেন্ট সমান 5%, সময় টি সমান 3 বছর। এবার চক্রবৃদ্ধি সুদের সূত্রে ফেলবো। আচ্ছা অ্যামাউন্ট এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মাথায় হচ্ছে টি। তাহলে পি এর মান হচ্ছে 10,000 টাকা, 1 প্লাস আর এর মান 5, আর টি এর মান হচ্ছে 3 বছর। তার মানে 10,000 টাকা, 5 2 10 আর 0, তার মানে 1 প্লাস 1 20, তার নিচে 3। এবার 10,000 লিখে নেব। আচ্ছা 1 আর 20 গুণ হবে 20, আর তার সাথে 1 গুণ হবে মানে 21 20, মাথায় কত আছে 3, তাই 3 বার লিখবো 21 20। আচ্ছা নিচে কটা শূন্য, 2 এর পরে 3টে, ওপরেও 3টে শূন্য কেটে দেবো, হয়ে গেল।
আচ্ছা, তার মানে হলো কি 21 গুণিত 21 গুণিত 21 গুণিত 10 আর নিচে 2 গুণিত 2 গুণিত 2, এখানে আর একটা যাবে 2 5 10, তার মানে হবে কি 21 গুণিত 21 গুণিত 21 গুণিত 5 আর নিচে দুটো 2। এবার এটা গুণ করে নেব। গুণটা কীভাবে করবো? 2 দুগুণে 4, যারা অঙ্কে কাঁচা তাদের জন্য আমি ভেঙে ভেঙে করিয়ে দেখাচ্ছি। 21 গুণিত 21 আর গুণিত 5 একে 5, 5 2 10, মানে 105। গুণটা আমি এখানে করছি, দেখো 21-এর সাথে 21 গুণ করছি 1 আর 21 দুগুণে 42, 1 2 2 4, 441 হলো। এবার তার সাথে 105 গুণ করব, 441-এর সাথে 105 গুণ করব। 5 একে 5, 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20 আর 22, গুণিত 3টে শূন্য বসবে, আবার গুণিত 1 4 4, 5 0 2 1 3, 4 4 2 6, তার মানে 46,305। তার সাথে এবার 4 ভাগ করব, 4 একে 4, আবার 4 একে 4, 2 3 নামলো, 4 6 24, 4 5 20, 3 0, 4 7 28, 2 5, 4 6 24, 1 0, 4 2 8, 2 0, 4 5 20, 11,576.25, 11,576.25। আচ্ছা, এটা বেরোলো কি সময় চক্রবৃদ্ধি, মানে এ সমান বেরোলো। এবার তাহলে চক্রবৃদ্ধির সুদ কত, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা কত? আসল কত ছিল? আসল ছিল 11,576.25, আসল কত ছিল? আসল ছিল 10,000 টাকা। তার মানে এইটা থেকে 11,576 টাকা থেকে 10,000 টাকা বাদ দেব, বাদ দিলে হবে কত? 1,576.25 টাকা। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোলো। এবার সরল সুদ বার করব। I সমান PTR/100, সূত্রে ফেলে দেব। P হচ্ছে 10,000 টাকা, T এর মান হচ্ছে 3 বছর, R এর মান হচ্ছে 5 আর তার নিচে 100, উপরে শূন্য নিচে শূন্য কেটে দেবো, 5 3 15 আর দুটো শূন্য পড়ে রইল। তার মানে সরল সুদ হবে 15,000 টাকা। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 1576.25 মাইনাস 1500 টাকা, তার মানে কত হবে? 76 টাকা 25 পয়সা। তাহলে পার্থক্য বুঝতে পারলে, একই রকম দুটো অঙ্ক, কোনো ফারাক নেই।